রাজ্যে অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী 4 দিনে বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও আগামী বুধ এবং বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এক কথায় বলতে গেলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে অনুভূত হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর আগামী বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধ এবং বৃহস্পতিবার 24 পরগনা এবং নদিয়া জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। এদিকে কলকাতাতেও এদিন সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘামাক্তক পরিস্থিতি বজায় থাকবে। এরপর আগামী বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে শহর কলকাতাতেও। মহানগরীতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.9 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 দিনাজপুরেও। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদাতেও। এরপর আগামীকাল দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং তারপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই নয়, আরও বেশ কিছু রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে রয়েছে কোঙ্কণ, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উড়িষ্যাও। এছাড়াও অরুণাচল প্রদেশেও আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ ছাড়াও উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চলুন এবার দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওয়াইস্প্রেড আপনাকে বলতে পারি আগামী 7 দিন ইনক্লুডিং আজকে নিয়ে 7 দিনের মধ্যে 5 দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো। আর 2 দিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাবো, তবে নর্থ বেঙ্গল অফকোর্স হোয়াইট স্প্রেড রেনফল পাবো। তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন। আমরা খুব ভালো মানে বেঙ্গলের পক্ষে ভালোই বৃষ্টি পাবো। আর ব্যাপারটা হচ্ছে আপনার যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেসারের ব্যাপারটা নিয়ে বলেইছিলাম। তো লো প্রেসারটা তো অলরেডি আছে, লো প্রেসারটা আজকেও আছে। লো প্রেসারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট। আপনার ওটা লো প্রেসার ওই এরিয়া হিসেবেই আছে। এবং সেই লো প্রেসার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা, সেই চক্রবাত ঘূর্ণাবর্ত যেটা, সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি। এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে উচ্চতার সাথে সাথে। ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য। তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি। ডিটেলস হচ্ছে এরকম, যেমন ধরুন 29 তারিখ এবং 30 তারিখ যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা বেশি আর কি। 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে
আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাবো ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই হলো ওয়েদার ফোরকাস্টিং। আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুতের আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই। কোনো ঝোড়ো হাওয়া নয়, জাস্ট থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না, ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয়, কিন্তু ওই লো ক্লাউডের মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিভি ক্লাউডগুলো, মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি, ওগুলো আছে। হ্যাঁ, ওই থান্ডার ক্লাউডগুলো আছে, সুতরাং আমরা ওই জন্য থান্ডারগুলো পাই আর কি। তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর আপনার ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং এবং কালিম্পংয়ে। এগুলো আজকে 29 তারিখে। এবং আজকে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান। আর 29-30 হয়ে গেল। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই 5টি উত্তরের জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের, সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর 3 তারিখে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। তো সিনপটিক সিচুয়েশন যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই ভালো আর কি। একটা তো আপনার লো প্রেসার এরিয়াটা বললাম, আর একটা ইস্ট ওয়েস্ট ট্রাফও আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।